হ্যালো, ওয়েলকাম এগেইন সৌমোজ ভাইন্সের পর্দায় আরও একবার। আর আজকে আমরা রয়েছি শখের বাজার চণ্ডীর মেলায়, বেহালার সব থেকে বড় চণ্ডীর মেলা শখের বাজার চণ্ডীর মেলা। আর আজকে আমরা পৌঁছে গেছিলাম সেই মেলাতে, বেহালার বুকে সব থেকে বড়। আর এই মেলাটি হয় বরিশা চণ্ডীর মেলা নামে পরিচিত। আর এই মেলাটি হয় হচ্ছে শখের বাজারে, ঠিক শখের বাজার যে মূল চার মাথার মোড় রয়েছে সেই মোড় থেকে ডান দিকে চলে গেলেই এই চণ্ডীর মেলা। 231তম বর্ষে পড়লো এই মেলা। আর এই মেলাটি হচ্ছে বেহালার সব থেকে বড় চণ্ডীর মেলা। তো চলুন সবার আগে শেয়ার করে নিই কীভাবে আসবেন এই মেলাতে। আপনি যেখানেই থাকেন, আপনার নিয়ারেস্ট এই মেলার মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা আমাদের টলিগঞ্জ মেট্রো স্টেশন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামলে সেখান থেকে অটো বা বাস করে আপনি চলে আসুন 14 নম্বর, বা যে কোনো বাসে আপনি ডাইরেক্ট আসতে পারেন শখের বাজার। আর টালিগঞ্জ থেকে হলে টালিগঞ্জ থেকে ডাইরেক্ট অটো রয়েছে, যেটি আপনাকে শখের বাজারে নামিয়ে দেবে। এই শখের বাজারের মেলার ইতিহাস আপনাকে বলে দিই। এই মেলার প্রথম চালু করেন শাবন রায়চৌধুরী বংশের জমিদাররা, এবং 231 বছর ধরে এইখানে এই মেলা হয়ে আসছে। আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় 24শে ডিসেম্বর রাতের সন্ধ্যাতে, ক্রিসমাসের আগে এই চণ্ডীর মেলা উপভোগ করতে। খুব সুন্দর মন্দিরের সামনে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা হয়েছে, এবং মেলায় প্রচুর বড় এই মেলাটি। যদিও মেলার যে মাঠটি সেটা অতটা বড় নয়, কিন্তু সাইডে অলি গলি সমস্ত জায়গা জুড়ে বিরাট মেলা বসে। এবং এই হচ্ছে সেই মাতৃমূর্তি দেবী চণ্ডীর মূর্তি। এবং বলে রাখি, এটি হচ্ছে এই মন্দিরে এই মেলা কদিনই এই মূর্তি আনা হয়। এবং এছাড়া পাশে রয়েছে একটি ছোট্ট মন্দির যেখানে মূর্তি রয়েছে, সেই মূর্তিতে সারা বছর পুজো করা হয়। কিন্তু এই মন্দিরে এই পুজো কদিনই মূর্তি এনে পুজো করা হয়। আর দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কিছু অনুষ্ঠান চলছিল আমরা যখন ছিলাম। এছাড়াও এই মেলায় বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পারেন, আসবাবপত্র থেকে আরম্ভ করে ম্যাট, খাবার জিনিস সমস্ত কিছু রয়েছে। আর মেলায় গেলে এই রকমের হাওয়াই মিঠাই বা এই রকমের ভিড় অবশ্যই চোখে পড়ে, কিন্তু বেহালার মুখে এত বড় মেলা একমাত্র এইখানেই হয়। মেলার সাথে খাওয়া দাওয়া কিন্তু একটা খুব বড় যোগ রয়েছে। এই জন্য মেলায় গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে রয়েছে একটা জায়গা একটুখানি এগিয়ে গিয়ে রাখি, সেখানে সমস্ত খাবার দোকান পাওয়া যায়, মোমো থেকে শুরু করে এই মেলার স্পেশাল ঘুগনি, জিলিপি, সব রকমের খাবার ওখানে ছিল। স্প্রিং পটাটো, তাছাড়াও রয়েছে মোমো, ফাস্ট ফুড, পপকর্ন, সমস্ত কিছু রয়েছে এই মেলাতে। তাই জন্য যদি এই মেলায় ঘুরতে যান তাহলে অবশ্যই খাবারগুলো ট্রাই করবেন। আর খাবার দাবার খেয়ে আমরা চলেছিলাম মন্দিরের পেছন দিকটা। এইটা হচ্ছে মন্দিরের পেছন দিক। অন্যান্য সময় গেলে এই রাস্তাটা পুরোপুরি ফাঁকা থাকে, কিন্তু এই মেলার কদিন এখানে প্রচুর লোকের ভিড় হয়। আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে এত লোকের ভিড়। আর এই হচ্ছে সেই চণ্ডী মন্দিরের পেছনের দিকটা। চণ্ডী মন্দির স্থাপিত হয় 1200 সনে। তারপর থেকে এই মন্দির সংস্কার করা হয় এবং করে আজকে এই মন্দির রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগলো ব্লগটা। এরকম আরও নতুন ব্লগ পেতে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই শেয়ার করুন, আমাদের পেজটিকে ফলো করুন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আরও নতুন ব্লগ, নতুন অডিও স্টোরি নিয়ে আসবো আমাদের চ্যানেলে। এছাড়াও আমরা রয়েছি ইনস্টাগ্রামে, ফেসবুকে। এবং ফেসবুকে পার্সোনালি আমাকে ফলো করতে চাইলে আমার অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে ফলো করতে পারেন। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে শুভ বড়দিনের অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।